রাষ্ট্রের অনেক বড় বড় কর্তা ব্যক্তিত্ব এখন ডিজিএফআই এর পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। ডিজিএফআই এর কিন্তু অর্থ কখনো হিসাব করা হয় না। এজেন্সি ছবি তুলে পাঠায়, সেটা মিডিয়াকে দেয় এবং মিডিয়া সেটাকে প্রকাশ করে। মরা মানুষ কবরস্থান থেকে এসে ভোট দিয়ে গিয়েছে, উনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে। ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই। তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের, একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় সেটি নিয়ে তারা দিনরাত ব্যস্ত থাকে। আমরা বলবো আপনারা আপনাদের কাজ করেন। এই আনঅডিটেড আপনারা যদি দেখেন, ডিজিএফআই এর কিন্তু অর্থ কখনো হিসাব করা হয় না। একটা আনঅডিটেড একটা ফান্ডেড একটা প্রতিষ্ঠান ডিজিএফআই, এবং সেটাকে দীর্ঘদিন গুম খুন হত্যার সাথে সেটাকে জড়িত করা হয়েছে। দুঃখজনকভাবে আমরা দেখছি রাষ্ট্রের অনেক বড় বড় কর্তা ব্যক্তিত্ব এখন ডিজিএফআই এর পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা চাই এই প্রতিষ্ঠানটাকে সংস্কার করতে হবে, প্রয়োজনে এই প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে। ব্যান করে দিয়ে এই মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশপন্থী হিসাবে গড়ে তুলতে হবে। কোনো দলপন্থী করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই মিলিটারি অর্গানাইজেশনকে আধুনিক যুগোপযোগী, আমাদের 24 দফায় আমরা যেভাবে বলেছি বাংলাদেশপন্থী একটা মিলিটারি অর্গানাইজেশন আমরা গড়ে তুলব, সেভাবেই গড়ে তুলতে হবে। ক্যান্টনমেন্ট থেকে, ডিজিএফআই থেকে নিউজ লিখে মিডিয়াতে দেয় এবং সেইটা মিডিয়া ছাপায়। অভ্যুত্থানের সময় যখন আমাদেরকে বন্দী করেছে, ডিজিএফআই যখন উঠিয়ে নিয়ে গিয়েছে, আমরা দেখেছি আমাদেরকে বসিয়ে রেখে ডিবিসি কে ফোন দেওয়া হতো, এই হেডলাইন চেঞ্জ করেন, এই নিউজ চেঞ্জ করেন। ডিবিসি তখন সেগুলাকে চেঞ্জ করত। আমরা দেখতে পাচ্ছি আগের মতো করে একই ধরনের মিডিয়া এখন তার চরিত্র আবার আগের মতো হয়ে গিয়েছে। এজেন্সি ছবি তুলে পাঠায়, সেটা মিডিয়াকে দেয় এবং মিডিয়া সেটাকে প্রকাশ করে। মিডিয়া এখন আর গণমানুষের নাই, সেটা এখন এজেন্সির মুখপাত্র হিসেবে কাজ করছে। আমরা চাই আপনারা আপনাদের পক্ষে কথা বলুন, আপনারা গণমানুষের প্রতিনিধিত্ব করুন। কোন এজেন্সির প্রতিনিধিত্ব করার দরকার নাই, কোন বর্জুয়া শ্রেণীর প্রতিনিধিত্ব করার দরকার নাই। আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করুন, বাংলাদেশ আপনাদেরকে ধারণ করবে। বিগত সময় নির্বাচনের কথা যদি আমরা মনে করি, ওসিকে নির্দিষ্ট সংখ্যক অর্থ দিয়ে কিনে ফেলা হতো। ইউনুকে সাক্ষী রেখে দিনের ভোট রাতে করা হয়েছে। মরা মানুষ কবরস্থান থেকে এসে ভোট দিয়ে গিয়েছে। প্রশাসনের দায়ভার এড়াতে পারে না। আমরা একটা নির্বাচনের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনের দিকে যে যাচ্ছে, সেটির আগে অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার করে আমরা এই ব্যুরোক্রেটদের আমরা ভূমিকা সম্পর্ক নিশ্চিত হতে চাই। যারা আগের 3টা নির্বাচনের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক তাদের ব্যবস্থা নিতে হবে। আর কোন প্রশাসন যেন হাসিনার সেবাদাস হিসেবে জনগণের বিপক্ষে গিয়ে ব্যালট যুদ্ধে ব্যালটকে বুলেটের সামনে রেখে জনগণের বিপক্ষে কাজে না লাগাতে পারে। আমাদের দলে আমরা দেখছি অনেকে সুযোগ সন্ধানী হয়ে চাঁদাবাজের সাথে, দুর্নীতির সাথে, তদবিরের সাথে, টেন্ডারবাজির সাথে জড়িত হওয়ার চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। লক্ষ লক্ষ নেতা কর্মীর আমাদের কোনো প্রয়োজন নাই। সংখ্যায় লক্ষ লক্ষ নেতা কর্মী হাসিনাকে প্রোটেক্ট করতে পারে নাই। আমাদের সৎ, যোগ্য, নৈতিক, আমাদের সংখ্যায় কম হোক, তাদেরকে নিয়েই আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। প্রয়োজনে আমরা জেলের শিকার হব, আমরা জুলুমের শিকার হব, কিন্তু আমাদের পথ কেউ ঠেকাতে পারবে না। আপনারা দেখেছেন আমাদের সহযোদ্ধা, আমাদের বন্ধু, রাজপথ থেকে উঠে আসা, ফেসিবাদের চোখে চোখ রেখে কথা বলা সার্জিস আলমের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটা সিগন্যাল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলে হাসিনা আমাদের টুটি চেপে ধরেছে। এই মানহানির কথা বলে আজকে যেভাবে মামলা দেওয়া শুরু করেছে, এটি আমাদের জাতির জন্য একটি সিগন্যাল। জনাব তারেক জিয়া সাহেব দ্বিমতকে প্রকাশ করার জন্য, দ্বিমতকে উৎসাহিত করার জন্য উনি ওনার নিজের ক্রিটিসিজম কার্টুনকে শেয়ার দিচ্ছে।
আবার একই সাথে উনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে। আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যারা নেতৃত্বস্থানীয় পর্যায়ে রয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, না হয় আমরা ধরে নিব এই সিগন্যাল সেন্ট্রাল থেকেই দেওয়া হচ্ছে। এবং 10 কোটি টাকার যে মানহানি মামলা দেওয়া হয়েছে, এটি পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সহিষ্ণুতা, রাজনৈতিক সৌহার্দ্যের জন্য একটা ব্যাড মেসেজ হিসাবে থেকে গেল। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।